My dear viewers, for class 6, 2025, পার্টস অফিস আমাদের ছোট্ট বন্ধুদের সেকেন্ড পেপারের প্রথম নাম্বারটাই হলো পার্টস অফিস আইডেন্টিফাই। আমরা জানি পার্টস অফিস 8 প্রকারগুলো আমাদের জানা আছে। আমরা কি করব? আইডেন্টিফাই করব। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে আন্ডারলাইন ওয়ার্ডস গুলো আমরা কি করব? চিহ্নিত করব যে ঢাকা, যেমন ঢাকা, ঢাকা এটা কোন ধরনের পার্টস অফিস? এটা নাম বোঝাইছে, এই জন্য এটা কি হবে? নাউন। এরপরে কি আছে? ক্যাপিটাল। ক্যাপিটাল কি হতে পারে? আমরা যেখানে দেখবো যে এরকম এল আছে, এ এল, তখনই আমরা ধরে নিব এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এরপরে কি আন্ডারলাইন করা আছে? ইট। আইট। ইট হলো ঢাকা নাউন, ইট হলো প্রনাউন। হ্যাঁ, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা কি বলি? প্রনাউন। প্রনাউন। এখানে কি আছে? সাধারণত আমরা সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটাই ভার্ব হবে। সাবজেক্টের ইমিডিয়েট পরে যে ওয়ার্ড থাকবে সেটাই হলো ভার্ব। স্ট্যান্ডস। স্ট্যান্ডস এটা কি? এটা হলো ভার্ব, যা দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা কি বলি? ভার্ব বলি। তাহলে এখানে কি আছে? ঢাকা কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। যা দ্বারা দোষ গুণ বড়, ক্যাপিটাল, সেটা হলো অ্যাডজেক্টিভ। এটার আরেকটা চিহ্ন আছে, এই যে এল, ক্যাপিটাল, এ এল থাকলেই আমরা কি করব? ধরে নিব যে এটা অ্যাডজেক্টিভ। ইট নাউনের পরিবর্তে প্রনাউন। স্ট্যান্ডস ভার্ব। এরপরে আমরা দেখব যে এখানে কি আছে? নাও। নাও। নাওটা কি হবে? আমরা সাধারণত জানি যে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। যে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, শুধু তা নয়, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। এটাকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব। নাও। নাও অ্যাডভার্ব। এরপরে কি আছে? ডিভাইডেড। ডিভাইডেড। ডিভাইডেড দিয়ে কি বুঝাইছে? বিভক্ত। তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে কি আছে? ইনটু। এই ইনটু হবে হলো প্রিপজিশন। প্রিপজিশন যেটা নাউন এবং প্রনাউনের মধ্যে কি করে? সম্পর্ক স্থাপন করে। আছে বাট। বাট এটা কি হবে? কনজাংশন। 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 আমরা বাকি দুইটা একটু পরে দেখাবো। যে নাও এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। যেহেতু আইডেন্টিফাইং দা আন্ডারলাইন্ড ওয়ার্ডস পার্টস অফিস। আইডেন্টিফাইং দা পার্টস অফিস অফ দা আন্ডারলাইন্ড ওয়ার্ডস, যে
ওয়ার্ডের শেষে আন্ডারলাইন করা থাকবে, আমরা এটাকে কি করব, কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা আমরা নির্ণয় করব। তাহলে বাদ হলো কনজাংশন। এখানে আমরা বুঝতেই পারতেছি যেহেতু এলাস আছে তাহলে কি হবে, এলাস এলাস হবে ইন্টারসেকশন, ইন্টারসেকশন যা দ্বারা কোনো বিস্ময়কর বোঝায়। বেরি, বেরিটা কি হবে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম। আমরা দেখাইছি যে নাও থাকলে কি হবে, অ্যাডভার্ব অফ টাইম। আমরা সহজেই ধরতে পারি যে নাউনের পরে সাবজেক্টের পরে ভার্ব থাকে, তাহলে এখানে সাবজেক্টের পরে ভার্ব, যদি অন থাকতো তাহলে প্রিপোজিশন। যদি এরকম বড় হাতের ক্যাপিটাল হাতের লেখা থাকে তখনই আমরা ধরে নিব যে এটা নাউন আছে। এখন আমরা দেখব যে নো এবং নটের ব্যবহার। নো এবং নটের ব্যবহার। নো এবং নটের ব্যবহার। নো অ্যাডজেক্টিভ, নট হলো অ্যাডভার্ব। এটা হলো অ্যাডজেক্টিভ, নট হলো অ্যাডভার্ব। এখন নো মানে হলো একবারে নেই বললেই চলে, যে আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা পয়সা নেই, এটা হলো অ্যাডজেক্টিভ। একবারে নেই বললেই চলে, অ্যাডজেক্টিভ। যদি আমরা এখানে আইডেন্টিফাই করি তাহলে এটা কি হবে, নাউনের পরিবর্তে প্রনাউন, প্রনাউন। যদি আমরা মানি এখানে আইডেন্টিফাই করি তাহলে এটা কি হবে, এটা হবে নাউন। যখনই কোনো বস্তু, টেবিল, চেয়ার, বোর্ড, পেন, মার্কার, মোবাইল, ফ্যান বললে আমরা কি বলবো, এটা নাউন। যখনই আমরা টেবিলের পরিবর্তে ইট ব্যবহার করব তখনই এটা কি হবে, প্রনাউন হয়ে যাবে। এখন আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা পয়সা নেই। নো হইল যে একবারে নেই বললেই চলে, টাকা পয়সা নেই। এবার আমরা দেখব কি নটের ব্যবহার। করিম হ্যাজ নট এ কার। এখানে আমরা দেখলাম যে করিম এর একটি গাড়ি নেই, তার সবই আছে, শুধু একটি গাড়ি নেই। আর নো হইল তার একবারে নেই বললে চলে, কিছুই নেই। করিমের সব আছে, গাড়ি নেই, এটা হলো অ্যাডভার্ব। নো হইল অ্যাডজেক্টিভ, নট হইল অ্যাডভার্ব। তাহলে আমরা যদি বলি যে স্পিক, ডেফিনেটলি সবাই বলবে এটা ভার্ব, স্পিক হলো ভার্ব। যদি আমরা বলি এটাকে নাউন করতে হবে, এটাকে কি করতে হবে, নাউন করতে হবে, তাহলে আমরা কি করব, স্পিচ আমরা এইভাবে নাউন করতে পারি।
অথবা আর যোগ করে আমরা নাউন করতে পারি। স্পিকার, অনেক ধরনের নাউন আছে, যেমন মেন্ট যুক্ত করলে নাউন হয়, নেট যুক্ত করলে নাউন হয়, এন সি যুক্ত করলে নাউন হয়, সি যুক্ত করলে নাউন হয়, আর যুক্ত করলে নাউন হয়, আর যুক্ত করলে নাউন হয়। এরকম আমি দুইটা শব্দ দেখাবো, যেমন যে আর যুক্ত করলে নাউন হয় ড্রাইভ, এটাকে যদি আমরা নাউন করি তাহলে শুধু একটা আর যোগ করলে নাউন হয়ে যাবে, ড্রাইভার, ড্রাইভার। যদি আমরা এরকম দেই অপারেট, এটাকে আমরা নাউন করব, তাহলে আমরা কি করব, ও আর যোগ করব, অপারেট, ও আর যোগ করব, অপারেটর, অপারেটর। আমরা কি করলাম, এখানে আমরা আর যোগ করলাম, এখানে আমরা ও আর যোগ করলাম, নাউন হয়ে গেল। এরপরে যদি আমরা যে কাইন্ড আছে, কাইন্ড অ্যাডজেক্টিভ, এটাকে আমরা নাউন করব, কিভাবে করব, নেস যুক্ত করে, কাইন্ডনেস। অনেকভাবে আমরা নাউন করতে পারি। হ্যাঁ, এরপরে আছে আইটিওয়াই যুক্ত করে নাউন আছে, যেমন যে হিউম্যান, হিউম্যান, এটাকে আমার নাউন করতে হবে। এটা শেষে আমরা আইটিওয়াই যোগ করলে আমরা নাউন করতে পারবো, হিউম্যানিটি, হিউম্যানিটি। আমরা আরো অনেক, যেমন পারফর্ম, এটাকে নাউন করতে হলে এন সি যোগ করতে হবে, যেমন পার ফর মেন্স, পারফরমেন্স। আমরা মেন্ট যুক্ত করে নাউন করতে পারি, যেমন ট্রিট, এটাকে নাউন করলে আমরা কি করব, ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট। আমরা অনেক উপায়ে আমরা ভার্ব করতে পারি, আবার অ্যাডজেক্টিভ করতে পারি। আমরা পরবর্তী ক্লাসে নাউন, প্রনাউন প্রত্যেকটা বিষয় একটা একটা করে আমরা 8টা বিষয় পড়াবো। সবাইকে আমি বলবো যে আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবে, সবাই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকবে, পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবে, যাতে তুমি পারফেক্ট অল ক্লাসেস পিপল, নট অনলি ক্লাস 6, ক্লাস 10 ও এটা করতে পারে। কিভাবে, আমার যখন আমি সাফিক্স প্রিফিক্স পড়তে যাব, তখন আমার এই নাউনের প্রয়োজন হবে, তখন আমার ভার্বের প্রয়োজন হবে। আমি পরবর্তী ক্লাসে আমরা শিখব যে কিভাবে ভার্ব করা যায়। সবাইকে ধন্যবাদ।